জন্যতেও বলি রাজাকারের বাচ্চারা কেন ভারতের দালালি করে, তাদের বাপ তাদেরকে শিখিয়ে গেছে। সমস্যা কি ভাই? এ ভাই সমস্যা কি? যাবো কি করবেন কি করবেন জমা তো বুঝা দেখি তুই রাও করে বেটা হুদাই চুপ কর খারাপ তোরে বুঝাটা দিলাম আমি দেখো তোরে বুঝাটা দিলাম বাবা দেখ তোর অনুরোধ করে দিব না চুপ থাক কথা উনি অন্যদের কথা ওলা থাকে আমরা দিব পারি কে হিরাইবো কে লাগে হিরাইবো হ্যাঁ খারাপ টাকা দিল কে লাগে টাকা দিল হেটা খানা হেটা করে হে রে হুদা আচ্ছা রাস্তা দেখি রাস্তা কেন জানতে তো না এই চুপ কর কি আছে কি সমস্যা কি ভিডিও করা কি আছে হয়ে থাকে আপনার হাতে আছে এখানে 3টা, তাহলে বাকি 7টা ব্যালট কোথায় গেছে? আমরা সবার টিপসই নিইনি, ভিড় ছিল। না না আমি বুঝেছি আপনার গেছে, আপনার এখানে তো 10টা ছেঁড়া, ঠিক আছে না, কিন্তু আপনার হাতে এখানে আছে ব্যালট 3টা, বাকি 7টা ব্যালট কোথায়? আমার কথাটা আপনি বুঝেন, আমরা সবগুলারে টিপসই নিই। আপনি আচ্ছা এটা দেখে একটু আমাদের 3টা, এই যে এটার ক্ষেত্রে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আপনি এখানে দেখেন, আচ্ছা ওইখানে সবার টিপসই নিইনি আমরা। তাহলে ওইখানকার বাকি 7টা ব্যালট কোথায় গেছে আপনার? কেন ভোট দিছি আমরা তো সবার টিপসই নিচ্ছি না, আপনি এটা আচ্ছা তাহলে আপনি ছিঁড়ে কোথায় রেখে দিছেন বাকিগুলা? ছিঁড়ে কেন রাখবো? আপনি এখানে ছিঁড়ে রেখে দিচ্ছেন না? ভোট দিয়ে চলে গেছে ওনারা, ভোট দিছে। দেখি আপনার কার্ডটা দেখি বলেন কি দেখি আপনার কার্ডটা দেখি বলেন কি স্বেচ্ছাকার বা তারেক জিয়া ওপেন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনারকে 450 কোটি টাকার হিসাব দিতে হবে। এখন রাজনীতি মহল চাঙ্গে, এখন কি করবো আমরা চান্দুরা? তারেক জিয়া তো হুমকার দিয়ে দিয়েছে, তোমরা এখন কই যাবা? জবাব কি দিবা জাতিকে? আপনি কেন ঢুকছেন কেন? কে ঢুকাইছে? বড় ভাই নাম নাই? সে ঢুকাইছে আপনাকে? তাই একজনের ঢুকাইলে আপনি ঢুকবেন? ওই আমার কইছে এই দেখ কি হয়েছে ব্যালট কোথায় গেছে? বলতেছে না এখানে ব্যালট নাই। তাহলে মুসলমান মহিলাদের কি করেছে? কথা বলতেছে না, আর হিন্দু মহিলাদের কোলাকুলি করতেছে। কেন এখন সেটা তো আমি বলতে পারলাম না। ব্যালট হিন্দুদেরকে বলতেছে এরকম সামনে নিতেছে আর বলতেছে যে ব্যালট নাই, মুসলমান বলতেছে ব্যালট নাই, এভাবে বলতেছে ব্যালট নাই। উনি কি প্রশাসনের লোক? হ্যাঁ উনি সৈয়দ আলীর ছেলের স্ত্রী। তো উনি মানে কি করতেছে ওইখানে ভিতরে যা বলতেছে ব্যালট নাই, ব্যালট নাই। আর কি আর করতেছে? হিন্দু মহিলাদের কোলাকুলি করতেছে আর মুসলমান মহিলাদের কাছে নিতেছে না। মানে এইভাবে এখানে চলতেছে। এখানে কোনো ব্যালট নাই, আর হিন্দুগুলা খালি কোলাকুলি। সবাই তাদের ভোটের অধিকার ফিরে পাইছে, তার জন্যই তো 2 বছর থেকে শুরু করে সকল শিশু বাচ্চারা ভোট দিয়ে যাইতেছে। কারণ এটা ডক্টর ইউনূসের নির্বাচন, এটা জাতির শ্রেষ্ঠ নির্বাচন, 1.5-2 বছরের পোলাপানের নির্বাচন। এর থাইকা সুষ্ঠু আপনার ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না।
একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, আমার কালিও দিয়েছে, বলো খাইয়ে পড়ছে। আমার ভোট নাকি কে যেন দিয়ে দিছে, আমি দিতে পারি না। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। বলতেছে যে তোমার ভোট দেওয়া হয় নাই, এখান থেকে আর একটা স্যার আসছে কি অফিসার, সে বলতেছে যে তুমি আসো, এসে তুমি ভোট দাও। তো ভোট দেওয়ার পরে কি যে তোমারটা আমরা আলাদা করে রাখছি। আমি বলছি আলাদা করে রাখলে আমারটা কাউন্ট হবে কিভাবে? কাউন্ট হবে, এটা কি তোমার দায়িত্ব নাকি আমাদের দায়িত্ব? বলছে আপনাদের দায়িত্ব। হয়তো আমাদের দায়িত্ব হচ্ছে তুমি আমার ভোট দাও। তো ভোট দিয়ে আমারটা উনি পকেটে রেখে দিয়েছে, উনি সেই ব্যালটের বক্সে রাখি। সে কিটা ওই উপরে আছে, উল্টা উপরে। আপনি যান, আপনার ভোট দিয়ে তার ভোট আপনারা দিলেন, কথা বলতে পারে না, একজন আর ভোট বোবা মানুষ ভোট দিতে পারে না, তাই বলে আপনি নিয়ে নিলেন? বলেন তো। সেটা আমার আসলে আমি তো সবাইকে দেখে দেখে করছি। এটা একটা ভোট দিয়ে গেছে, ওর আব্বা আসছিল। ওর ভোট কি ওর বাপ দিতে পারে? আল্লাহ কি করবে, কালো তারা ষড়যন্ত্র না। ভোট দেওয়া কেন ওর ভোট? একটু বলেন তো দেখি, আপনার কি করছেন এখানে? আচ্ছা ভাই বলেন তো, আপনার ওর আব্বাকে কে নিয়ে আসছিল? না বলছিল তো উনি বোবা, কথা বলতে পারে না, ওনার নাম কালু। হ্যাঁ, সে তার ভোট আপনারা দিলেন, কথা বলতে পারে না, একজন আর ভোট বোবা মানুষ ভোট দিতে পারে না, তাই বলে আপনি নিয়ে নিলেন? বলেন তো। সেটা আমার আসলে আমি তো সবাইকে দেখে দেখে করছি। আসছি, আমি 3000 টাকা গাড়ি ভাড়াতে ভোট দিতে আসছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিরাজগঞ্জ 1 আসনে ভোট দিতে গেছে, যাইয়া দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে, ভোটের সিল সাপোর্ট দেওয়া হয়ে গেছে। বিএনপির যে এজেন্ট সে বলতেছে ব্যাপারটা আর বাড়াইয়েন না। এটা আমার এনআইডি 1192 সিরিয়াল। আমি ভোট দিতে আসছি, আমি 3000 টাকা গাড়ি ভাড়াতে ভোট দিতে আসছি। আমি এসে দেখি যে এখানে আমার ভোট দেখেন যে দিয়ে গেছে, এখানে সিরিয়াল হয়েছে 1192 আবু রায়হান। আমি স্বয়ং এখানে উপস্থিত, কিন্তু আমি ভোট দিতে পারতেছি না। দেখে স্লিপটা দেখে যেখানে ভোট কাটা হয়েছে সেখানেও ভোট মানে দিয়ে দিছে 1192 সিরিয়াল। মানে মার্কাটা হলো ধানের শীষ, ধানের শীষে জাল বোর্ডা। আরে একখানা রাখেন মা। 27 33 27 33 কি গো? 27 33 27 33 সুমিতা দে কি নাম? হ্যাঁ 27 33 তো বনে না গা মুন্না ইয়া তো সুমিতা বালা সাহা। এটা তো সমস্যা না তো আপনার এটা রায় কেন করুন? আপনার এখানে হলো 27 33 সুমিতা বালা দাস এ সাহা। আপনি আনছেন এটা কি 27 33 মোহাম্মদ মুন্না, তো তাও তো মিলে না। পুলিশের কাগজ রয়েছে আপনার গান কই? আইডি কিনবেন আপনার ঠিক সিরিয়ালটা ঠিক করি আই তো আমরা কেমনে কিনতাম? আপনার এই সিরিয়াল হয়েছিল সুমিতা বালা দাস।
ওমর ফারুক মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে ধানের শীষে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাগড়িতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে? ধানের শীষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে পারমিশন আছে। কোনো কর্মী নাই, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বললো দাড়ি পাল্লার এত লোক গেল কোথায়? কোথায় দিয়ে ক্লোজ করে নিয়েছে? তোমরা দাড়ি পাল্লা করো দিকে তোমাদের মেসেজটা দিলাম, বোধহয় সব দিয়ে চলে গেছে আমার মনে হয়। কোনো লোক নাই চুয়াডাঙ্গা শহরে। এই যে এতগুলি সেন্টার, বাইরে একটা বসে যে স্লিপ দেবে এমন লোকও নাই। এদিকে শুনলাম এত দাড়ি পাল্লা গেল কই? এইখানে হয়তো 200-300 ভোট পাবে। খামাখা ভোট নষ্ট করো না, সম্পর্ক কারোর সাথে খারাপ করো না। এই যে টাকা পয়সা দিয়া দৌড়াদৌড়ি এগুলি করো না। পুলিশ পাঠাইতে হয়েছে এই গ্রামের জন্য, এই জন্য দিতেও পারে নাই। সারা দাড়ি পাল্লা মাঠ ছেড়ে দিছে ইয়াং জেনারেশন, এগুলি করো না। ঈদের কথা বলা লাগবে। এই নির্বাচন কমিশন তো কোনো প্লেন ফিল্ড আমাকে দিতে পারে নাই এখন পর্যন্ত, এবং সে পারতেছে না, সে পুরোপুরি ব্যর্থ। নির্বাচন কমিশন পুরোপুরি ফেল ভাই, এবং এটা নিয়ে এখন শুধু রাজনীতিবিদরাই কথা বললে হবে না। আমরা যারা নির্বাচন করতে চাচ্ছি শুধু আমরা কথা বললেই হবে না, এটা নিয়ে আপনাদের কথা বলা লাগবে, জনগণের কথা বলা লাগবে, আমাদের আমলাদের কথা বলা। ওরা সামনে বাদ দেখে, তারপরে আগে সিল মারা, কেন সিল মারা রয়েছে সব জায়গা। আগে থেকে ব্যালটে সিল মারা, আগে সিল মারা অনেকগুলো। তা আপনারা ধরেন, কিন্তু পুলিশে কিছু করে না, সেনাবাহিনীও তাই, ওরা গ্রেফতার করে না। সেনাবাহিনী নাই, সেনাবাহিনী কোনো গাড়ি যায়নি। একবারও আসে না সেনাবাহিনী, একবারও আসে নাই, সারাদিনই একবারও আসে নাই। আপনারা ছিলেন কয়জন মোট? আমরা মোট 4 জন ছিলাম। খাদ্য যে বলতলা, যে এটা মিয়াবাড়ির যে এটার সেন্টারটা, জিয়াদ মাগো সেন্টার, তাহলে ওইখানে হয়েছে অবস্থা। আপনি তাহলে সর্বশেষ আপনি কোন সময় আসছেন ওখান থেকে? আমি চলে আসছি সর্বশেষ ভোট দিয়ে তারপর চলে আসি। ও আসলে বাইরে চলে আসি। নির্বাচনের দিনে, নির্বাচন দিন রাতে, এত ক্রুশিয়াল মোমেন্টে বলেন, আপনারা বলেন। বলছি আমি আপনারা বিএনপি নেতার বাড়িতে তো যাইতে পারেন না। আপনারা কোথায় গিয়েছিলেন? আপনারা কার বাড়িতে গেছিলেন? আপনারা কার বাড়িতে গেছিলেন? আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার মন যাহানো চলে দাম। বলে জানো দি ভাই, পরেন চলে না আমি জানো দিতাম না, বলে না দিতাম না বুঝলে দেন আমি জানো দিই। তুই এরকম উঠা পড়ছি, ওই যে এই লোকটা, ওই যে আমার ধানের ভোট দিতাম, উঠে এখানে কি আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার মন যাহানো চলে দাম। বলে জানো দি ভাই, পরেন চলে না আমি জানো দিতাম না। 45 থেকে 100 61 পর্যন্ত আছে এখানে। এই আর জানি 61 পর্যন্ত আছে, মানে 45 থেকে 100 যে যুক্ত রয়েছি জনতা ভোট কেন্দ্রে। এখানে হচ্ছে আমাদেরকে আসলে সাংবাদিককে বের করে দিচ্ছে এখানে, এখানে হুমকি দিয়ে হচ্ছে। লাস্টে আরো নিচে যান। হ্যাঁ, এই দেখেন, আপনি দেখেন, এই যে অনেকগুলা পুরো বই শেষ। আচ্ছা কত নাম্বার দেখি তো, এটা কত নাম্বার? হ্যাঁ বলেন। 87। আচ্ছা হ্যাঁ, এই কেন্দ্রে ঢুকে
আমরা যেটা দেখলাম সেটা আমাকে খুব আশাহত করলো নির্বাচনের ব্যাপারে। আমরা দেখলাম দুইটা মানে বই সেটা নিচে নিয়ে এসে একজন ভোট দিচ্ছে, এটা প্রিজাইডিং অফিসারের সঙ্গে আছে, তারাও একটা আলাদা পেপার, কোনো পোলিং এজেন্ট নাই। এটা এত সুন্দর একটা নির্বাচন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। পুলিশ ভালো দেখছিলাম আর কি, তো সব গুন্ডা পান্ডা বদমাশ চাঁদাবাজ এবং মাদকাগ্রস্ত এই ক্রিমিনাল গ্যাং হচ্ছে বিএনপি। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনোদিন হইতে পারবেন না। অতএব আপনি আপনার দলের গুন্ডা পান্ডা বদমাশ ডিল করবেন, তা না হলে আমরা আমাদের এলাকাবাসী ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে সাথে নিয়ে এগুলো ডিল করব। বিএনপি একটা মাতাল মাদকগ্রস্ত সংগঠনে পরিণত হয়েছে, তার সাথে কোনো ভালো মানুষ ভদ্র মানুষ নাই এলাকা, সব গুন্ডা পান্ডা বদমাশ